কাঁচা আমের মোরব্বা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর কাঁচা আমের মোরব্বাটা বেশিরভাগ সাধারণত মিষ্টি হয়ে থাকে, এর জন্য ছোট বড় সকলেরই খুবই পছন্দের। আবার অনেকে চাইলে টক মিষ্টিও করতে পারে বা ঝাল মিষ্টিও করতে পারে। আজকে আমি মিষ্টি মোরব্বা করব। আর মিষ্টি মোরব্বা করলে বাসার সবাই খুব পছন্দ করে। টক থাকলে দেখা যায় অনেকে খেতে চায় না, কারণ দাঁত টক হয়ে থাকে, আবার ভাত খাওয়া যায় না ঠিক মতো, এর জন্য সবাই টকটা পছন্দ করে না। আর মিষ্টি মোরব্বা সবারই খুব পছন্দের, এজন্য আজকে আমি মিষ্টি মোরব্বা বানাবো। এখানে কয়েকটা আম নিয়ে নিলাম, তার মধ্যে 4টা আম একটু বড় ছিল আর বাকিগুলো ছোট ছিল। আর এই মোরব্বাটা একটু বড় সাইজের আম দিয়ে করলে বেশি ভালো হয়, বা আটি শক্ত এমন টাইপের আম দিয়ে খুব ভালো হয়। তবে আমার এইখানে 4টা আম ছিল যেগুলির আটি একটু শক্ত আর বাকিগুলোর আটি নরম ছিল। আর এগুলি ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে এটার ভেতরের যে বীজ সেটা আলাদা করে নেব। আর বীজটা আলাদা করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এঁচে নিতে হবে, তাহলে ভেতরে মিষ্টি বা মশলা সবকিছু ভালো মতো ঢুকতে পারে। আর এতে মোরব্বাটা বেশি মজা হয়। আমের মোরব্বা কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। আমগুলি আমি 2 ভাগ করে নিলাম, আপনারা চাইলে 4 ভাগ করেও নিতে পারেন। আম কাটা হয়ে গেলে আমি পানিতে ভালো করে ধুয়ে নেব। আমের যে কষ সেটা ভালো করে পরিষ্কার করে নেব। আমের কষ থাকলে আচারটা একটু কালচে টাইপের হয়ে যায় বা আমটা কালচে টাইপের হয়ে যায়, এর জন্য আমি পানি দিয়ে হালকা ধুয়ে নেব। আর এটা ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, 1 মিনিট বা 2 মিনিট সিদ্ধ করলেই হবে। খুব বেশি বড় আম থাকলে তাহলে বা আটি খুবই শক্ত থাকলে সেক্ষেত্রে একটু টাইমটা বাড়িয়ে সিদ্ধ করতে হবে। যেহেতু আমার আমগুলি ছোট ছিল আর বীজ তেমন একটা শক্ত ছিল না, এর জন্য আমি 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। আর এই আমের আচারটা বানানোর সময় নতুন পাতিলে করবেন না। সিলভারে যদি নতুন পাতিল হয়ে থাকে তাহলে আচারটা একদম তিতা হয়ে যায়। একটু পুরনো টাইপের পাতিলে করলে তাহলে ভালো হয়। আমটা ভালো করে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিব। আর অন্যদিকে আমি এখানে গুড় নিয়ে নিব অনেকটা পরিমাণে, যেহেতু আমি মিষ্টি আচার বানাবো তাই বেশি পরিমাণে গুড় নিয়ে গুড়টা ভালোভাবে গরম করে নিব। বলক চলে আসলে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিব। আর ভালো করে গুড়টা ফুটে আসলে তখন আমি আমগুলি দিয়ে দিব। আম দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু আমার আমগুলি খুব পরিপক্ক ছিল না, এর জন্য আরো বেশি নাড়াচাড়া দিতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আমি আস্তে আস্তে নাড়া দিব। নাড়া দিলে ভালো করে রসটা ভিতরে ঢুকতে পারবে। আর আমটা হতে হতে এই সাইডে আমি 5 ফোড়ন আর মরিচ ভেজে নিব। ভেজে এটা গুঁড়ো করে নিব। একদম মিহি করা যাবে না, একটু দানা দানা টাইপের রাখতে হবে, তাহলে আচারটা বেশি মজা হয় এবং গ্রান থাকে। আর আমটা আমি আস্তে আস্তে করে নেড়ে দিব। আর আমটা যখন একদম গাঢ় কালার হয়ে যাবে, একদম রসটা শুকিয়ে আসবে, তখন আমি 5 ফোড়নের যে মশলাটা ছিল বা গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে আবার নেড়ে আস্তে আস্তে আমি এটা শুকিয়ে নিব। এটা একটু শুকনো টাইপের করলে বেশি ভালো হয়, তাহলে একটু শক্ত থাকে। কক্সবাজারের যে আচার সেই আচারের মতোই হয়। আমের যে আচারটা মিষ্টি টাইপের একটা আচার পাওয়া যায়, সেম ওই রকমই হয়। আচারটা করার পর আমি কয়েক ঘন্টা রেখে দেব, বা আপনি যদি তুলে একটা ঝুড়ি বা চালনিতে রাখেন তাহলে তাড়াতাড়ি এটা শক্ত হয় আর খুব সুন্দর হয়। তো আমি আলাদা এইভাবে করে রাখার পর কয়েক ঘন্টা পর আমি নামিয়ে নিলাম ভিডিও করার জন্য। কয়েক ঘন্টা রাখলে আমটা একদম শক্ত এবং সেট হয়ে যায়। আর এই আমটা খেতে অনেক মিষ্টি, তেমন একটা শ্বাস নাই। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। এটা একদম ছোট থেকে বড় সবাই খেতে পারবে, সবারই খুব পছন্দের। আর এটা সবারই খুবই ভালো লাগবে। এই বছর কে কে মুরব্বা দিয়েছেন বা কার কার মুরব্বা খুবই পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি অনেক বছর পর এই মুরব্বাটা খেলাম, আর এই মুরব্বাটা অনেক ভালো ছিল। তেমন একটা মশলা লাগে না বা বেশি সময়ও লাগে না। অন্য সব আচারের তুলনায় কষ্ট খুবই কম। এখন আমের দাম একটু কম, এই জন্য এখন কিনতে পারেন। যাদের বাসায় আম গাছ আছে তারা গাছ থেকে পেড়ে দিতে পারেন, বা এই ঝড়ে পড়ে যায় সেই আম দিয়েও করতে পারেন। এই মোরব্বাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। স্কুলের সামনে বা দোকানের যে আচার কিনতে পাওয়া যায় দেখতে সুন্দর হলেও মোটেও স্বাস্থ্যসম্মত নয়, বাচ্চাদের জন্য স্বাস্থ্যের ঝুঁকি এবং বড়দের জন্য। তাছাড়া আচারের মধ্যে ফুড কালার ব্যবহার করা হয় দেখার সৌন্দর্যের জন্য।
এজন্য যাদের আচার খুবই পছন্দ তারা বাসায় স্বাস্থ্যসম্মত আচার বানিয়ে নিতে পারেন কোনো রকম ফুড কালার ছাড়াই। একটু বেশি মশলা দিয়ে বা সময় নিয়ে করলে কালারটা এমনিতেই সুন্দর আসে এবং স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকে না, নিশ্চিন্তে খাওয়া যায়। আর এই আচারটায় ঝালভাবে যদি দিতে চান তাহলে দিতে পারেন। খিচুড়ির সাথে খাওয়া যায়, আচার খিচুড়ির সাথে খেতে খুবই মজা, বা এমনিতেও খাওয়া যায়। এখন যেহেতু খুবই গরম আর এই বছর খুবই গরম, গরমের মধ্যেও আপনার আচারটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।